আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব হচ্ছে ইউনিট 16 মে আই কাম ইন। ওকে। লিসেন অ্যান্ড রিড। সোফিয়া, মাম, ক্যান আই গো আউট অ্যান্ড প্লে? মাম, আমি কি বাহিরে যেতে পারি? ক্যান আই গো আউট, আমি কি বাইরে যেতে পারি and খেলতে পারি? প্লিজ। মাদার, হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক? তুমি কি তোমার হোমওয়ার্ক শেষ করেছো? ইয়েস। মাদার, ওকে, বাট ডোন্ট প্লে ফর টু লং। ওকে, ঠিক আছে, কিন্তু বেশি খেলা করো না। রাশিদ, এবার আরেকটা কনভারসেশন দেখতেছি। রাশিদ, গুড মর্নিং টিচার। গুড মর্নিং, মে আই কাম ইন প্লিজ? আমি কি আসতে পারি? মিস আলম, ইয়েস রাশিদ, ইয়েস অফকোর্স। হোয়াই আর ইউ লেট? তুমি কেন দেরি করে আসলে? রাশিদ, মাই ফাদার ইজ ইল, আমার বাবা অসুস্থ। উই ওয়ার অ্যাট দ্য ডক্টরস চেম্বার, আমরা ডক্টরের চেম্বারে ছিলাম। মিস আলম, আই হোপ ইউর ফাদার গেটস ওয়েল সুন, আমি আশা করব যে তোমার বাবা খুব দ্রুত সুস্থতা লাভ করুক। সিট ডাউন, বসো দয়া করে। গ্রুপ ওয়ার্ক, হুইচ এক্সপ্রেশনস ডু সুফিয়া অ্যান্ড রাশিদ ইউজ টু আস্ক ফর পারমিশন, রাইট দেম। বলছে হচ্ছে হুইচ এক্সপ্রেশন, কোন অভিমত বা কোন প্রকাশ, ডু সুফিয়া অ্যান্ড রাশিদ ইউজ, কোন অভিমত সুফিয়া এবং রাশিদ ব্যবহার করেছে টু আস্ক ফর পারমিশন, পারমিশন নেওয়ার ক্ষেত্রে। দ্যাট মিনস অনুমতি নেওয়ার ক্ষেত্রে কি কি এক্সপ্রেশন তারা প্রকাশ করেছে সেগুলো লিখতে বলছে। তাহলে সুফিয়া বলছে হচ্ছে ক্যান আই গো আউট, ক্যান আই গো আউট অ্যান্ড প্লে প্লিজ। আর রাশিদ কি বলছে? মে আই কাম ইন প্লিজ। তাহলে এই দুইটা কনভারসেশন হইলো। ওকে, তারপর হচ্ছে হুইচ ওয়ার্ড ডু দে ইউজ টু মেক দেয়ার রিকোয়েস্ট পোলাইট। তাহলে বলছে হচ্ছে কোন ওয়ার্ডটা তারা ব্যবহার করেছে টু মেক দেয়ার রিকোয়েস্ট পোলাইট, তাদের যে রিকোয়েস্ট যেটা এটাকে সুন্দরভাবে উপস্থাপন করতে বা ভদ্রভাবে, সেটা ছিল কি? প্লিজ। ওকে, সি নাম্বার হচ্ছে পেয়ার ওয়ার্ক, অ্যাক্ট ডায়ালগস ফ্রম অ্যাক্টিভিটি এ। এ থেকে আবার ডায়ালগটা আবার এটাকে অভিনয় করতে বলছে। ক্লিয়ার? আমরা দুইজন দাঁড়াবো, দুইজন দাঁড়ায়া একজন বলবো আরেকজন উত্তর দেবো, একজন বলবো আরেকজন উত্তর দিব। এভাবে করলে আমাদের ইংলিশটা মূলত ক্লিয়ার হয়ে যাবে। তারপর বলছে হচ্ছে লিসেন অ্যান্ড রিড। মাদার, আজিম, কুড ইউ প্লিজ হেল্প মি? তুমি কি আমাকে হেল্প করতে পারবে? আজিম, অফকোর্স মাম, অবশ্যই। মাদার, উড ইউ পুট দিস ডিশেস ইন দ্য কিচেন? উড ইউ পুট দিস ডিশেস, এই ডিশগুলো রাখতে পারবে ইন দ্য কিচেন, কিচেনে, রান্নাঘরে? ইয়েস মাম, অবশ্যই। গ্রুপ ওয়ার্ক, হুইচ এক্সপ্রেশনস ডাজ মাম আস্ক টু, ডাজ মাম ইউজ টু আস্ক ফর হেল্প, রাইট দেম। তাহলে কোন কোন এক্সপ্রেশন মম ইউজ করেছে সাহায্যের জন্য, রাইট দেম। একটা ছিল কুড ইউ প্লিজ হেল্প মি, আর একটা ছিল উড ইউ পুট দিস ডিশেস ইন দ্য কিচেন, এই দুটো ছিল। পেয়ার ওয়ার্ক, আচ্ছা এখানে আমি একটু আরেকটা ফরম্যাটের হাবাজাবা করে ফেলছি, এটা পরে বলতেছি। পেয়ার ওয়ার্ক, ইউ নিড আ পেন্সিল টু ড্র আ পিকচার, ইউ ডোন্ট হ্যাভ ওয়ান। বলছে হচ্ছে তোমার একটা পেন্সিলের প্রয়োজন, ইউ নিড আ পেন্সিল, তোমার একটা পেন্সিলের প্রয়োজন টু ড্র আ পিকচার, একটা ছবি তৈরি, ছবি আঁকার ক্ষেত্রে। ইউ ডোন্ট হ্যাভ, তোমার সেটা আসলে নাই। প্লিজ আস্ক আ ফ্রেন্ড ফর আ পেন্সিল, তাহলে বলছে হচ্ছে একটা কোশ্চেন, একটা পেন্সিলের জন্য জিজ্ঞেস করতে বলছে। আচ্ছা, তাহলে দুই নম্বর যেটা বলছে হচ্ছে ইউ ওয়ান্ট টু ওয়াচ টিভি, আস্ক পারমিশন। তাহলে বলছে হচ্ছে আস্ক ফর আ পেন্সিল। খেয়াল করি, তাহলে একটা পেন্সিলের জন্য আমরা কি জিজ্ঞেস করতে পারি যে কোথায়, মানে এখানে বলছে হচ্ছে ইউ নিড আ পেন্সিল টু ড্র আ পিকচার, দ্যাট মিনস আমাদের রিড অ্যান্ড অ্যাক্ট, অভিনয় করতে বলছে। ঠিক আছে, হোল্ড অন। আচ্ছা, এখানে বলছে হচ্ছে ইউ নিড আ পেন্সিল টু ড্র পিকচার, তোমার পেন্সিল প্রয়োজন পিকচার তৈরি করার ক্ষেত্রে। ঠিক আছে, ইউ ডোন্ট হ্যাভ ওয়ান, তোমার আসলে এটা নাই। আস্ক আ ফ্রেন্ড ফর আ পেন্সিল, একটা পেন্সিলের জন্য তুমি তোমার বন্ধুকে জিজ্ঞেস করবে। তাহলে আমরা এটা কিভাবে জিজ্ঞেস করতে পারি? আমরা বলতে পারি এক্সকিউজ মি, ক্যান আই বোরো আ পেন্সিল প্লিজ, আমি কি একটা দয়া করে একটা পেন্সিল পাইতে পারি? অথবা আমরা এভাবে আস্ক করতে পারি, ডু ইউ হ্যাভ আ পেন্সিল আই কুড ইউজ, ডু ইউ হ্যাভ আ পেন্সিল আই কুড ইউজ, তোমার কি পেন্সিল আছে যা আমি ব্যবহার করতে পারি? ওকে, পরে বলছে হচ্ছে দুই নম্বর ছিল হচ্ছে ইউ ওয়ান্ট টু ওয়াচ টিভি, তুমি টিভি দেখতে চাও, আস্ক ফর পারমিশন, পারমিশন নাও এই জন্য। তাহলে আমরা এটাকে বলতে পারি মে আই ওয়াচ টিভি প্লিজ, আমি কি টিভি দেখতে পারি? অর ইজ ইট ওকে ইফ আই ওয়াচ সাম টিভি, বা ইফ আই ওয়াচ টিভি, ঠিক আছে, এটা কি ঠিক আছে যদি আমি একটু টিভি দেখি? ঠিক আছে, আমরা পারমিশন চাচ্ছি। ক্লিয়ার? তারপর তিন নম্বর যেটা বলছে ইউর হোমওয়ার্ক ইজ ভেরি ডিফিকাল্ট, তোমার হোমওয়ার্কটা খুবই কঠিন, আস্ক ফর হেল্প। তাহলে আমরা এটা এই হেল্পের জন্য কিভাবে চাইতে পারি? এটাকে বলতে পারি হচ্ছে দিস হোমওয়ার্ক ইজ রিয়েলি ডিফিকাল্ট, ক্যান ইউ হেল্প মি প্লিজ, ক্যান ইউ হেল্প মি প্লিজ
অথবা আমরা আর একটু হার্ডলি যদি দেখি, আই এম স্ট্রাগলিং উইথ মাই হোমওয়ার্ক, আই এম স্ট্রাগলিং উইথ মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক নিয়ে ঝামেলায় আছি। কুড ইউ গিভ মি আ হ্যান্ড, কুড ইউ গিভ মি আ হ্যান্ড, তুমি কি আমাকে একটু সাহায্য করবে? ওকে, তারপর লাস্ট যেটা ছিল, ইউর স্কুল ব্যাগ ইজ ভেরি হেভি, তোমার স্কুল যে ব্যাগ এটা খুবই ভারী, হেভি অর্থ ভারী। ইউ ক্যান নট ক্যারি ইট, তুমি এটা বহন করতে পারছো না। আস্ক ফর হেল্প, তাহলে আমরা এটাকে কিভাবে বলতে পারি যে মাই ব্যাগ ইজ রিয়েলি হেভি, ক্যান ইউ হেল্প মি ক্যারি ইট, তুমি কি আমাকে দয়া করে এটা সাহায্য করবে বহন করার ক্ষেত্রে। আবার আরেকবার বলতে পারি, উড ইউ মাইন্ড হেল্পিং মি উইথ মাই স্কুল ব্যাগ, তাহলে উড ইউ মাইন্ড হেল্পিং মি, তুমি কি দয়া করে আমাকে সাহায্য করবে উইথ মাই স্কুল ব্যাগ, আমার স্কুল ব্যাগের সাথে। ক্লিয়ার? এই হলো আমাদের চারটা ফরম্যাট। চারটা ফরম্যাট আমরা কিভাবে চাইতে পারি একটা জিনিস এই রিকোয়েস্ট নিয়ে, সেটা আমরা এখানে এখানে একটু দেখাইলাম। আচ্ছা, তারপর বলছে হচ্ছে হোল্ড অন। ওকে, আজকে ক্লাস তাহলে এতটুকুই থাকলো। লেসন 15, সরি এটা তো লেসন 16। ও, লেসন 16 আর কিছু বাকি আছে। আচ্ছা, আমরা আর কয়েকটা পেজ দেখি। বলছে হচ্ছে লুক, লিসেন, রিড অ্যান্ড ডু। বলছে হচ্ছে মেক বার্ডস অন স্ট্রিংস, তাহলে আমরা পাখি তৈরি করব দড়ির উপর, বা দড়িতে আমরা পাখি তৈরি করব। ইউ উইল নিড হ্যাঙ্গার, 3 পিচেস অফ স্ট্রিং, 3 পিচেস অফ কালার পেপার, সিজার্স অ্যান্ড গ্লো। বলছে হচ্ছে ইউ উইল নিড, তোমার প্রয়োজন একটা হ্যাঙ্গার লাগবে, 3 পিচেস অফ স্ট্রিংস, তাহলে স্ট্রিং 3টা দড়ি লাগবে, দড়ি 3টা টুকরা লাগবে, 3 পিচেস অফ কালার পেপার, তাহলে 3টা কালার পেপার লাগবে, 3টা কালার পেপার, সিজার্স কেচি আর কাচি, এবং গ্লো। ওকে, তাহলে বলছে হচ্ছে ট্রেস দ্য বার্ড। আচ্ছা, তাহলে আমাদের এখানে কি কি লাগবে সেটা আমাদের এখানে পিকচার সহকারে দেওয়া আছে। এবার বলছে যে ট্রেস দিস বার্ড টুয়াইস অন ইচ পিচ অফ পেপার, তাহলে বলছে ট্রেস, ট্রেস শব্দটা হচ্ছে অনুসন্ধান করা বা খোঁজা, ঠিক আছে, বা মার্ক করা কোনো একটা কিছু, ঠিক আছে, যে আমি একটা করলাম, আমার এখানে পাখিটা কোথায়, আমি এই যে দেখালাম, এটা হচ্ছে ট্রেস করা। ট্রেস দ্য বার্ড টুয়াইস, তাহলে দুইবার ট্রেস করতে বলছে বা দুইবার পাখিটা নিতে বলছে অন ইচ পিচ অফ পেপার, তাহলে এখানে 3টা পেপারে, প্রত্যেকটা পেপার নিয়ে একটা দুইবার করে পাখিটা নিতে বলছে। কাট দ্য বার্ডস, এরপর পাখিটাকে কাটতে বলছে। দ্যাট মিনস আপনার পেপার হইলো, পেপার উপর আমি পাখিটা রেখে পাখিটাকে আমি ট্রেস করলাম, মানে পেপার নিচে ধরেন আমার এখানে নিচে হোয়াইট পেপার আছে, আমি এটাকে আমি এভাবে করে কাটলাম। ক্লিয়ার? তাহলে ওই একটা কাগজে আমি দুইবার করে পাখিটাকে কেটেছি, ঠিক আছে। আচ্ছা, তারপর বলছে হচ্ছে কাট দ্য বার্ডস, পাখিটাকে এবার কাটতে বলছে। ড্র অ্যান ইচ অ্যান আই অফ ইচ, তাহলে বলছে হচ্ছে ওই যে একটা পেজে যে দুইটা পাখি আঁকলাম, এই পাশে একটা পাখি আঁকলাম আর এখানে একটা পাখি আঁকলাম, দুইটাতে আমি কি বলছে চোখ আই আঁকতে বলছে, ঠিক আছে। আচ্ছা, তারপর বলছে হচ্ছে পুট গ্লো অন সাইড অফ আ বার্ড, তাহলে বলছে হচ্ছে একটার পিছনে গ্লো লাগাইতে বলছে, এখানে আমাদের গ্লো লাগাইতে বলছে। হোল্ড অন। হুম, হচ্ছে না। আচ্ছা, তাহলে আমাদের বলছে হচ্ছে পুট গ্লো অন সাইড অফ আ বার্ড, তাহলে পাখির এই যে একটা অংশ, মানে আমার দুইটা অংশ হইলো, তো এই পাখিটার দুইটা অংশ আমি এখানে একটা আঁকলাম আর এখানে একটা, তো আমার একটা অংশের পিছনে বলছে হচ্ছে পুট গ্লো, গ্লো লাগাইতে বলছে অন ওয়ান সাইড অফ আ বার্ড, একটা পাখির পাশে। লে আ পিচ অফ স্ট্রিং অ্যাক্রস ইট, তাহলে বলছে হচ্ছে লে আ পিচ অফ স্ট্রিং অ্যাক্রস ইট, তাহলে বলছে হচ্ছে আড়াআড়ি ভাবে এক টুকরা বা একটা একটা রশির একটা টুকরা রাখতে বলছে, ঠিক আছে। আর লে আ পিচ অফ স্ট্রিং, স্ট্রিং এর দড়ির একটা অংশ রাখতে বলছে। প্লেস অ্যানাদার বার্ড অন দ্য টপ, তাহলে বলছে হচ্ছে এবার ওইটার উপরে আরেকটা পাখি রাখতে, দ্যাট মিনস আমার এই একটা পাখি হলো এইটা, এটার উপর রাখতে বলছে। অন দ্য স্ট্রিং ইজ ইনসাইড, এবং যে দড়ি যেটা এটা যেন ভিতরে যেন থাকে। রিপিট রিপিট উইথ দ্য আদার পেপার বার্ডস অ্যান্ড পিচেস অফ স্ট্রিং, রিপিট, তাহলে পুনরায় করতে বলছে, একই জিনিস বারবার করতে বলছে, উইথ আদার পেপার, অন্যান্য পেপার নিয়ে, বার্ডস অ্যান্ড পিচেস অফ স্ট্রিং, এবং ওই রশির দড়িগুলো নিয়ে। টাই দ্য স্ট্রিং টু দ্য হ্যাঙ্গার, বলছে যে টাই শব্দটা হচ্ছে বাঁধা, তাহলে এই দড়িগুলোকে বাঁধতে বলছে একটা হ্যাঙ্গারে। তাহলে আমাদের এই হইলো যে পাখির একটা জার হইলো, ঠিক আছে, পাখি আঁকতে বলছে, পাখি হইলো। ওকে, তারপর বলছে হচ্ছে এইচ, রিড অ্যান্ড ফাইন্ড দ্য অ্যাকশন ভার্স ফ্রম দ্য ডাইরেকশনস অন পেজ 64, তাহলে বলছে হচ্ছে হোল্ড অন, কেন জানি এগুলো বারবার এলোমেলো হয়ে যায়। আচ্ছা, তাহলে বলছে হচ্ছে অ্যাকশন ওয়ার্ড বলতে মূলত ভার্বটাকে বোঝায়, ঠিক আছে। রিড অ্যান্ড ফাইন্ড দ্য অ্যাকশন ওয়ার্ডস ফ্রম দ্য ডাইরেকশনস অন পেজ নাম্বার 64, তাহলে 64 এর যে ভার্বগুলো সেগুলোকে দাগাতে বলছে, এন্ড আন্ডারলাইন দেম। যেমন মেক বার্ডস অন স্ট্রিংস, মেকটা আমাদের ভার্ব ছিল, তাহলে চলো লেটস গো পেজ নাম্বার 64, এই হলো আমার 64। হোল্ড অন, আমাকে একটু ক্লিয়ার করে ফেলি।
ওকে, আচ্ছা। তাহলে আমার এখানে ভার্ব গুলো কি কি হলো? প্রথম হচ্ছে মেক একটা ভার্ব হইলো, স্ট্রং ভার্ব। এটা হচ্ছে আমার কি? ভুলে যাচ্ছি। অ্যাকশন ভার্ব, ক্লিয়ার? তাহলে আমার এখানে মেক হলো একটা ভার্ব, তারপর হচ্ছে ইউ উইল নিড, নিড হ্যাঙ্গার, নিড আমার অ্যাকশন ভার্ব, হ্যাঙ্গার পিচেস অফ 3 স্ট্রিংস হলো। তারপর ট্রেস একটা ভার্ব, ড্র একটা ভার্ব, মানে যেই ওয়ার্ড দ্বারা মূলত কাজ করা বোঝায় সেটা হচ্ছে ভার্ব, ঠিক আছে? আর অ্যাকশন ভার্ব বলতে যেটা দ্বারা মূলত সেন্টেন্স কমপ্লিট হচ্ছে সেটা হচ্ছে অ্যাকশন ভার্ব। বার্ড টুয়াইস অন ইচ পেপার, কাট, কাট একটা ভার্ব, কাট আউট। তারপর হচ্ছে পুট গ্লু, তারপর হচ্ছে লে আ পিচ, তারপর হচ্ছে প্লেস অ্যানাদার বার্ড সো দ্য স্ট্রিং ইজ ইনসাইড, রিপিট একটা ভার্ব, তারপরে হলো, তারপর টাই একটা ভার্ব। এইগুলো আমার 64 পেজে যে ভার্বগুলো হলো আমি আন্ডারলাইন করলাম। তার হচ্ছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ দ্য কারেক্ট ওয়ার্ড ফ্রম দ্য বক্স। তাহলে বলছে যে এই সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে বলছে, এখানে কিছু ওয়ার্ড দেওয়া আছে এই ওয়ার্ডগুলোর মাধ্যমে। তাহলে এগুলো আগে কমপ্লিট করে ফেলছি। তাহলে আমরা দেখি পোর, পোর শব্দের অর্থ হচ্ছে ডালা, মানে কোনো কিছু ডালতেছি এটা আর কি, যেমন এই যে জগ থেকে পানি পড়তেছে এটা ডালতেছি, সিরাপ পড়তেছে, ঠিক আছে, এটা হচ্ছে ডালতেছি, ডালা। তাহলে বলছে হচ্ছে পোর সাম ফ্রুট সিরাপ, তাহলে ফলের ফলের সিরাপ ডালতে বলছে, অ্যান্ড ওয়াটার ইনটু আ গ্লাস, এবং একটা গ্লাসে কিছু ওয়াটার ডালতে বলছে, পানি ডালতে বলছে। তাহলে এগুলো আমি ডাললাম। স্টার, স্টার শব্দ হচ্ছে নাড়ানো, ক্লিয়ার? বা চামচ দিয়ে বা কিছু একটা দিয়ে নাড়াটাকে বলা হচ্ছে স্টার, স্টার। তাহলে স্টার দ্য ফ্রুট সিরাপ অ্যান্ড ওয়াটার টুগেদার, তাহলে বলছে হচ্ছে যে পানি আর সিরাপ একত্রে নাড়তে বলছে, ফ্রুট সিরাপ অ্যান্ড ওয়াটার টুগেদার একত্রে এটাকে নাড়তে বলছে। তারপর ক্রাশ, ক্রাশ শব্দের অর্থ হচ্ছে এটাকে বলা হচ্ছে চূর্ণ বিচূর্ণ করা। তাহলে ক্রাশ সাম আইস ইনটু স্মল পিচেস, তাহলে বলছে হচ্ছে কিছু আইস বা কিছু বরফ ছোট ছোট টুকরায় কাটতে বলছে বা ভাঙতে বলছে, ক্রাশ চূর্ণ করতে বলছে, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে যে ড্রপ দ্য পিচেস অফ আইস ইনটু দ্য গ্লাস, তাহলে বলছে হচ্ছে এই পরে যে আমার যে ছোট ছোট গ্লাসে যে আইসের যে টুকরো হলো এগুলো গ্লাসে দিতে বলছে। তারপর হচ্ছে ড্রিঙ্ক ইউর শরবত, তাহলে আপনার শরবতটা পান করুন। তাহলে আমার এই ওয়ার্ডগুলো হলো, ওয়ার্ডগুলো দ্বারা আমি গ্যাপগুলো পূরণ করলাম। ড্রিঙ্ক ইউর শরবত, এটা হচ্ছে শরবত। ওকে, যে নাম্বার বলছে হচ্ছে গ্রুপ ওয়ার্ক, সে অ্যান্ড রাইট দ্য স্টেপস টু মেক সামথিং, তাহলে বলছে হচ্ছে কিছু একটা সে বলো, রাইট অর্থ লিখো, দ্য স্টেপস অর্থ পদক্ষেপগুলো বা নিয়মগুলো লেখো, টু মেক সামথিং কিছু একটা তৈরি করার ক্ষেত্রে। যেমন আপনি নুডলস তৈরি করবেন, এই ক্ষেত্রে আমি কি কি করতে পারি, তাহলে আমি এগুলো একটা লিস্ট করলাম। চুজ অন অফ দ্য থিংস বিলো অর ইউজ ইউর ওন আইডিয়া, বলছে হচ্ছে চুজ অন অফ দ্য থিংস বিলো, নিচের যে কোন তিনটা আছে যে কোনো একটা রান্না করা বা তৈরি করার ক্ষেত্রে চুজ করতে বলছে, পছন্দ করতে বলছে, বিলো অর ইউজ ইউর ওন আইডিয়া, অথবা নিজের আইডিয়া থেকে যে কোনো একটা কিছু হলো। শেয়ার ইউর আইডিয়া উইথ দ্য ক্লাস, তাহলে ক্লাসে বাকিদের সাথে এটাকে শেয়ার করতে বলছে। যেমন আমার স্যান্ডউইচ, একটা স্যান্ডউইচ আমরা কেমনে বানাইতে পারি, কাপ অফ টি কিভাবে হইতে পারে বা সালাদ কিভাবে হইতে পারে, এগুলো নিয়ে আমি একটা লিস্ট করলাম বা আমি এটাকে একটা দিক নির্দেশনা দিলাম, এবং এটা দ্বারা আমি একটা সুন্দর একটা প্রেজেন্টেশন তৈরি করলাম। আমার এইরকম একটা ফরম্যাট হইলো। ওকে, আজকের ক্লাস এতটুকু থাকলো। ইউনিট 16 শেষ, সামনের ক্লাস ইউনিট 17 সলভ করবো। হ্যাভ আ গুড ডে, টাটা।